আসসালামু আলাইকুম। বিডি জব কেয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আমরা জানি গত ২৬শে অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন অর্থাৎ বিপিএসসি বা পিএসসি থেকে একটি নিয়োগ পাবলিশ করা হয়। সেখানে জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ওয়ার্কশপ সুপার পদে প্রত্যেকটি ডিপার্টমেন্টেরই নিয়োগ ছাড়ে। আজকে আমরা ফুড ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। তো কী বিষয় নিয়ে আলোচনা করব ফুড ডিপার্টমেন্টের এই নিয়োগ সম্পর্কিত তা প্রথমে জেনে নেই। অ্যাট ফার্স্ট আমরা আলোচনা করব কোন কোন পদে ফুড অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষা যোগ্যতা কোন পদের জন্য কত লাগবে সেটা আলোচনা করব। ফুড কেমিক্যালের জুনিয়র ইনস্ট্রাক্টর আবেদন করতে পারবে কি না সেটা আলোচনা করব, এবং যদি আবেদন করতে পারে তাহলে তাদের পরীক্ষা একই সঙ্গে হবে কি না সেটা নিয়ে আলোচনা করব। এবং আমাদের সার্কুলারের একপাশে আমরা শিক্ষা যোগ্যতার কোড দেখতে পাই, সে কোড নিয়ে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব কোন পদের জন্যে কোন বই ফলো করা প্রয়োজন বা কোন বইগুলো ফলো করা প্রয়োজন। দেন ফ্রেশ ডিপ্লোমা অ্যাপ্লাই করতে পারবে কি না সেটা নিয়ে আলোচনা করব। জুনিয়র ইনস্ট্রাক্টরের জন্য কী শিক্ষা যোগ্যতা, ইনস্ট্রাক্টরের জন্য কী শিক্ষা যোগ্যতা আছে, এবং ওয়ার্কশপ সুপারের জন্য কী শিক্ষা যোগ্যতা, এই শিক্ষা যোগ্যতা নিয়ে আলোচনা করব। আমরা নিয়োগের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে অস্থায়ীভাবে নিয়োগ বলা হচ্ছে অস্থায়ী পদ। এই অস্থায়ী পদ কী এবং সেটা স্থায়ী হবে কি না সেটা নিয়ে আলোচনা করব। দেন প্রিলি হবে নাকি রিটেন হবে, এবং বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করব আমরা। প্রিলি এবং রিটেন যদি হয়, প্রিলি এবং রিটেনের সিলেবাস নিয়ে আলোচনা করব। কত মার্কে পাস এবং কত মার্কে ফেল এটা নিয়েও আলোচনা করব। তো ভিডিওটি একটু লং হয়ে যেতে পারে, তাই আপনারা সকলেই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা বিডি জব কেয়ারে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, কারণ এই জাতীয় এবং এই নিয়োগ সংক্রান্ত অনেকগুলো ভিডিও আপনারা পাবেন ধীরে ধীরে। প্রথমে প্রিলি পাবেন, রিটেন পাবেন, সবগুলো সম্পর্কে পাবেন। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। তো আমরা শুরুতেই জেনে নেই যে কোন পদে ফুড অ্যাপ্লাই করতে পারবে। ফুডের যে ইনস্ট্রাক্টর আছে, জুনিয়র ইনস্ট্রাক্টর এবং ওয়ার্ক সুপার ফুড আছে, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। তবে এক্ষেত্রে জুনিয়র ইনস্ট্রাক্টর শুধুমাত্র যারা ফুডের ডিপ্লোমা করছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। ফুডের ডিপ্লোমা ছাড়া অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। যদি আপনি উচ্চশিক্ষা থাকে, ধরে নেন আপনি ফুডে অনার্স করছেন কিন্তু আপনি ইন্টারমিডিয়েট পাস করে অনার্স করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ফুডের জুনিয়র ইনস্ট্রাক্টরে অ্যাপ্লাই করতে পারবেন না। জুনিয়র ইনস্ট্রাক্টরে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই আপনাকে ফুড ডিপ্লোমা থাকতেই হবে। দেন ইনস্ট্রাক্টরের ক্ষেত্রে যেটা হচ্ছে, ইনস্ট্রাক্টরে অ্যাপ্লাই করতে গেলে আপনি 5টা ডিপার্টমেন্ট থেকে পাস করতে পারলে আপনি ফুড ইনস্ট্রাক্টর এবং ফুড ওয়ার্ক সুপার যে পদ আছে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। শিক্ষা যোগ্যতা কোডগুলো হচ্ছে 337, 343, 334, 345, 346। এই কোডগুলো যদি আপনার থাকে, শিক্ষা কোডগুলো, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ আমি যে কোডগুলো যে সাবজেক্ট নামগুলো বলে দিই, তাহলে সাবজেক্ট নামগুলো হচ্ছে বিএসসি ইন ফুড কেমিক্যাল অ্যান্ড ফুড, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফুড টেকনোলজি অ্যান্ড ফুড নিউট্রিশনাল সায়েন্স, ফুড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এই কয়েকটা ডিপার্টমেন্টে যদি আপনি অনার্স করে থাকেন বা মাস্টার্স করে থাকেন, তাহলেই আপনি ইনস্ট্রাক্টর এবং ওয়ার্ক সুপার পদে অ্যাপ্লাই করতে পারবেন। তো দেন আমার নেক্সট কোশ্চেনে যাই, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন হচ্ছে যে আমি ফুডে ডিপ্লোমা করছি, আমি কি কেমিক্যালে অ্যাপ্লাই করতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই পারবেন, কারণ যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন যে এই যে আপনি যদি আপনাকে দেখাই, এই যে আপনি জুনিয়র ইনস্টিটিউট অফ ফুড দেখতে পাচ্ছেন। ফুডে এই যে শিক্ষা কোডটা আপনি দেখে নেন 28 আছে, এটা শিক্ষা কোড 28। দেন আপনি যদি কেমিক্যালে যান, কেমিক্যালে যদি আমরা যাই, এই যে কেমিক্যালেও দেখেন আপনার শিক্ষা কোড দেওয়া আছে 17 এবং 28। অর্থাৎ 17 কোড হচ্ছে কেমিক্যালের নিজস্ব কোড, অর্থাৎ কেমিক্যাল থেকে যারা ডিপ্লোমা কমপ্লিট করছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং 28 হচ্ছে ফুডের কোড, ফুড টেকনোলজি নিয়ে যারা ডিপ্লোমা করছে তারা অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তাহলে আমরা সুস্পষ্ট জানতে পারলাম যে কেমিক্যালে একই সঙ্গে ফুডে অ্যাপ্লাই করতে পারবে এবং
কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারবে। আর ফুডের যে জুনিয়র ইনস্ট্রাক্টর আছে সেখানে শুধুমাত্র ফুড অ্যাপ্লাই করতে পারবে, আর অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না। সেটা আবার নিচে একটু আপনি যদি নিচে আসেন, নিচে প্রত্যেকটা ডিপার্টমেন্টের নাম সহকারে অনেক কিছু বিস্তারিত দেওয়া আছে, সার্কুলার আপনি দেখে নিতে পারেন। দেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অস্থায়ী পদ লেখা আছে প্রত্যেকটা পদের শেষে, আপনি দেখবেন যে লেখা আছে অস্থায়ী পদ। অস্থায়ী বলতে শুরুতে অস্থায়ীভাবে নিয়োগ হয়, এর আগে অনেকগুলো সার্কুলার এমনটাই ছিল। এক্ষেত্রে যেটা হবে যে স্থায়ী হবে, কিন্তু আপনাকে 5 থেকে 6 বছর সময় লাগতে পারে, এর কম বেশিও হতে পারে, তবে একটা পর্যায়ে যে আপনি স্থায়ী হবেন। দেন আপনি কোন কোন বই ফলো করবেন? আপনি প্রিলিমিনারি জন্য যে কোনো বই ফলো করতে পারেন। প্রিলিমিনারি রিটেনের জন্য বাজারে অনেকগুলো বই আছে, আহ, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বলি, আন্তর্জাতিক বিষয়ে বলি, যেন অনেকগুলো বই আছে। আপনি এর যে কোনো একটি সিরিজে বা একাধিক সিরিজের বই আপনি রাখতে পারেন। এই বইগুলো ফলো করলে, অর্থাৎ বিসিএস এর যে সিলেবাস, এই সিলেবাসটা যদি আপনি ফলো করে থাকেন তাহলে আপনার এই দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আর কেউ যদি খুবই শর্ট কোর্সে করতে চান, তাহলে বিসিএস ব্যাংক, বিসিএস ব্যাংক অনেকগুলো কোশ্চেন পাওয়া যায়, বা নন ক্যাডারের অনেকগুলো বই পাওয়া যায় বাজারে। আপনি যে কোনো একটি সিরিজের বই নিয়ে নেন, তাহলে শর্টকাটে আপনি প্রিপারেশন নিতে পারবেন। তো দেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রিলিমিনারি হবে নাকি রিটেন হবে নাকি ভাইভা হবে সরাসরি। তা আমাদের ফুডের ক্ষেত্রে, আমরা যারা ফুডের ডিপ্লোমা করছি বা অনার্স করছি, আসলে আমাদের ফুডের খুব কম ইউনিভার্সিটিতে স্টুডেন্ট আছে অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল। প্রতি বছর যত স্টুডেন্ট বের হয় তার তুলনায় ফুড খুবই কম এবং এর নিয়োগও খুব কম। তো দেখা যাচ্ছে গত 18 সালে যে সার্কুলারটি হয়েছিল সেখানে ফুডে অ্যাপ্লাই 1000-এর নিচে, ফুডে অ্যাপ্লাই প্রার্থী ছিল 1000-এর নিচে। সেখানে পদ ছিল 8টি, 8টি পদে নিয়োগ ছাড়ছিল। তো আমরা যদি গত ইয়েগুলো দেখি, তাহলে 1000-এর নিচে প্রার্থী হয়। আর বিপিএসসি নিয়ম হচ্ছে যে কোনো পদে যদি 1000-এর নিচে প্রার্থী হয় তাহলে সেক্ষেত্রে প্রিলি পরীক্ষা হবে না, সরাসরি রিটেন পরীক্ষা হবে। আর যদি 1000-এর উপরে হয় তাহলে অবশ্যই প্রিলি পরীক্ষা দিতে হবে এবং রিটেন পরীক্ষা দিতে হবে। যদি আমি দেখাই প্রিলি এবং রিটেন যদি আমি দেখাই যে আসলে সিলেবাসটা কীরকম হতে পারে, যদি আপনাকে এই জায়গাটা দেখাই তাহলে দেখতে পাবেন যে নবম এবং দশম টেকনিক্যাল এবং প্রফেশনাল ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা 1000-এর বেশি হলে লিখিত পরীক্ষার পূর্বে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই যে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্নটা এরকম হবে যে বাংলা থেকে 20 মার্ক থাকবে, ইংরেজি থেকে 20, সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20, এবং সংশ্লিষ্ট টেকনিক্যাল অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টে, অর্থাৎ আমরা ফুড থেকে 40 মার্ক। এই টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষার মধ্যে প্রতিটি ভুল উত্তরের জন্য আপনি পাবেন 0.50 এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য পাবেন 1 মার্ক করে। যদি যদি প্রিলিমিনারি এক্সাম না হয়, ধরে নিলাম যে আমাদের ফুডে যদি 1000-এর বেশি জন অ্যাপ্লাই না করে, তবে সম্ভাবনা এবার খুবই বেশি, 1000 না আসলে অনেক বাড়বে, আবেদনকারীর সংখ্যা বাড়বে। কারণ সবাই এই নিয়োগটার জন্য অপেক্ষা করতেছিল, তাই আমরা ধরে নিব যে আসলে প্রিলি হবে। দেন রিটেনের জন্য আমরা যদি যে এখানে দেখি যে রিটেনের জন্য বাংলা থেকে 40 মার্ক, ইংরেজি থেকে 40 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 40 মার্ক এবং টেকনিক্যাল বিষয় থেকে 80 মার্ক। এই টোটাল 200 মার্কের 4 ঘন্টা লিখিত পরীক্ষা দিতে হবে। দেন যদি এটা আমরা পাস ফেল বলি, যে কত মার্কে পাস বা কত মার্কে ফেল, তাহলে এটা আমরা এখানে দেখতে পারি যে নবম এবং দশম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদে প্রার্থীর জন্য অবশ্যই টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ে লিখিত 30%, লিখিত পরীক্ষায় 30% মার্ক ক্যারি করতে হবে। এবং নন ডিপার্টমেন্ট যেগুলো আছে, নন টেকের, এখানে আপনাকে 30% মার্ক যদি পান তাহলে আপনি কৃতকার্য বলে গণ্য হবে। অন্যথায় আপনি ওই বিষয়ে কোনো মার্ক পাননি এমনটাই ধারণা করা হবে। দেন আপনাকে এভারেজে 45% মার্ক ক্যারি করতে হবে। যদি আপনি 45% মার্ক ক্যারি করতে পারেন
তাহলে আপনি কৃতকার্য হয়েছেন, সম্পূর্ণ পরীক্ষায় কৃতকার্য হয়েছেন এমনটাই হবে। তবে মনে রাখতে হবে যে 45% আপনি মার্ক ক্যারি করছেন, কিন্তু আপনার টেকনিক্যাল বিষয়ে 30% কম মার্ক, অর্থাৎ ডিপার্টমেন্টের সাবজেক্টে আপনি 30% কম মার্ক পেয়ে গেছেন, তাহলে আপনি কৃতকার্য না। আবার নন টেকনিক্যাল বা নন ডিপার্টমেন্ট যেটা আছে সেখানেও যদি আপনি 30% কম পান, তাহলে আপনি কৃতকার্য হবেন না। আপনাকে অবশ্যই যদি 30%-এর বেশি থাকতে হবে এবং এভারেজে 45% মার্ক ক্যারি করতে হবে আপনাকে। তো আমি যদি লিখিত সিলেবাসটা একটু দেখাই, আপনি এই যে আপনি সার্কুলারটা দেখলেই বুঝতে পারবেন, সেখানেই দেওয়া আছে যে আপনার বাংলা থেকে 40 মার্ক, ইংরেজি থেকে 40 মার্ক, পূর্ণমান সাধারণ জ্ঞান থেকে 40 মার্ক এবং প্রাসঙ্গিক এবং টেকনিক্যাল বিষয় থেকে 80 মার্ক। এই 80 মার্কের মধ্যে আবার তাত্ত্বিক বিষয় থেকে 30 মার্ক এবং ব্যবহারিক বিষয় থেকে 50 মার্ক। এই টোটাল 200 মার্কের পরীক্ষা হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আমি দেখাচ্ছি যে এই যে আপনি এই বিষয় বাংলা থেকে রচনা থেকে 15 মার্ক থাকবে, সারমর্ম থেকে 5 মার্ক, পত্র লিখন, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, পত্রিকা প্রকাশ অর্থে পত্র, ব্যবসা সংক্রান্ত বা স্মারকলিপি, এখানে 5 মার্ক থাকবে। বঙ্গাব্দ ইংলিশ টু বাংলা, এখানে ইংলিশ টু বাংলা এর জন্য 5 মার্ক থাকবে এবং ব্যাকরণে বিভিন্ন এখানে দেওয়া আছে ভাষার সংজ্ঞা, ভাষার রূপ, সাধু ভাষা, চলিত ভাষা, রূপান্তর, দেশি বিদেশি শব্দ, নত্যবিধান, সত্যবিধান, এইসব থেকে অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এখান থেকে আসবে। এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয়াবলী থেকে, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে কোনগুলো পড়তে হবে সেটাও দেওয়া আছে। ইংরেজি থেকে আমরা কী পড়বো সেটাও দেওয়া আছে। আপনারা এই সিলেবাসটা অবশ্যই ফিল আপ করবেন, আর তার আগে প্রিলি প্রিপারেশন নেবেন। প্রিলি প্রিপারেশনটা বিসিএস প্রিলি যে সিলেবাস আছে এই সিলেবাসটা আপনারা কমপ্লিট করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা নেক্সট ভিডিওতে প্রিলি এবং রিটেনের সরাসরি প্রশ্ন কেমন হয়েছে বিগত সালে, এই প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখাবো এবং সমাধান করার চেষ্টা করব। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনি যদি ফুডে জুনিয়র ইনস্ট্রাক্টরে জবটি নিতেই চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কেননা আমাদের চ্যানেলে নতুন প্রতিদিন বা সপ্তাহে অন্তত 2টা ভিডিও আপলোড করা হবে এই সম্পর্কিত। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। ভিডিও জব সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।